বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসছি মুসুর ডাল রেসিপি। তো প্রেশার কুকারে আমি এরকম একটা প্রেশার কুকারে মুসুর ডাল রান্না করতেছি। তার জন্য আমি এখানে মুসুর ডাল নিয়েছি একটু পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কয়েকটা রসুন। তো আমি এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিব, বেশি দিব না। সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি সবগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, অর্থাৎ মেখে নিয়েছি। তো এবার দিয়ে দিব পানি। তো দিয়ে দিচ্ছি পানি। দেখেন কত পানি দিতেছি। প্রথম অবস্থা অল্প একটু পানি দিয়েই শুধু সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে নেব, যেহেতু আমি ডালটা 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো একটা সিটি দিয়ে নিচ্ছি। অন্য একটা পাতিলে পানি গরম দিয়েছি। আমি ডালটা কষিয়ে নেওয়ার পর এই পানিটাই অ্যাড করে দেবো, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। আমি একটা সিটি দিয়ে নিয়েছি, এরকম হয়েছে। তো আমার ডালটা মনে হয় আরেকটু সিদ্ধ হবে, তাই আমি আরেকটা সিটি দিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে 2টো সিটি বা 3টে সিটি দিয়ে নেবেন, তাহলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলুন আরেকটা সিটির পরে ফিরে আসছি। আমার ডালটা এবার ফুল সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে নিতেছি আমি। এভাবে কষিয়ে নেবেন, তাহলে এই ডালটা খেতে অনেক মজা হয়। আর কষাতে ঘুটনির দরকার হবে না। আমি চামচ বা নাক যে কোনো একটা কিছু দিয়ে নাড়াচাড়া করলে এটা গলে যাবে, যেহেতু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আমি 3টা সিটি দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন 2-3টা সিটি দিয়ে নেওয়ার। তো ফিরে আসছি নেড়ে চেড়ে নেওয়ার পর। আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে গরম করে রাখা সেই পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিতেছি নেড়ে চেড়ে, 2-3টা ব্লক আসা পর্যন্ত। ব্লক আসতে থাক, এদিকে আমরা ফোড়নটা তৈরি করে নিই। তো আমি অন্য পাশে চুলাটাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা, আর দিয়ে দিব রসুন কুচি। তো এগুলো আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে লালচে করে। আমার ডালটা এরকম বলক চলে এসছে, কালারটা অনেক সুন্দর এসছে মাশাআল্লাহ। তো ফোড়নটা দিয়ে দেওয়ার পরে ডালটা আমি নামিয়ে নেব। আর পেঁয়াজটা যখন এরকম লালচে হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা অল্প একটুখানি। এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি চুলার জালটা এদিকে কমিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ ও রসুন কুচি। আপনারা হয়তো বাগার বলে থাকেন। তো আমি এভাবে ঢেলে দিলাম, আর সেই বাগারের তেলটাও আমি দিয়ে দিব। তো ফিরে আসছি একটু পর। তো আমার ডাল রান্না শেষ, ফোড়ন দিয়ে নেওয়া হয়েছে, তেলটা আমি ঢেলে দিয়েছি। তো আপনারা যারা তাড়াহুড়োতে রান্না করেন তারা এইভাবেই রান্না করবেন, অবশ্যই অতি দ্রুত হয়ে যাবে। আমাদের মেয়ে মানুষের এরকমই মাঝে মাঝে অনেক তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয়। তো ডালটা এভাবে রান্না করে নেবেন, অবশ্যই আপনাদের সময় অনেক সাশ্রয় হবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।